আচ্ছা লেখা কিছু নাই, মন দিয়ে শোনো। মিলিকানস ওয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এখান থেকে একটা ফান্ডামেন্টাল লজিক বেরিয়ে এলো যেটা আমরা কাজে লাগাবো। কি কইছে মিলিকানস ওয়েল ড্রপ এক্সপেরিমেন্ট? একটা কন্টেইনার মনে করো, সিলিন্ড্রিক্যাল কন্টেইনার, ঠিক আছে? এইখানে একটা পাতলা শীটের মতো স্প্রেড করা আছে। শীট 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 পেপার টাইপ, যেমন এই যে বোতলটা আছে না, এটা হচ্ছে কন্টেইনারটা, ঠিক আছে? এইখানে একটা পাতলা শীট দেওয়া আছে, জলের লেয়ারটা আছে না, এই লেয়ারটাকে মনে করো একটা পাতলা শীট, ঠিক আছে? আর ঠিক এর মাঝখানে একটা মাইনিউট হোল করা আছে। আর এই আপার প্লেট আর লোয়ার প্লেটের মধ্যে পটেনশিয়াল দিয়ে রাখা হয়েছে। পটেনশিয়াল দিয়ে রাখা হয়েছে, আমি কোন পটেনশিয়াল আছে পরে ঠিক করতেছি। এইবার এইখানে একটা ছিদ্র দিয়া এখানে একটা স্প্রে গান আছে, স্প্রে গান আছে, স্প্রে গানটার ভিতরে অয়েল আছে, তেল, ঠিক আছে? এটা দিয়া স্প্রে করলে অয়েল, একদম মাইনিউট অয়েল ড্রপস এটার ভিতরে ঢুকে। এবার এটার ভিতরে ঢুকলে কি সবই শীতে আটকে, যার কপাল ভালো সে ছিদ্র দিয়া নিচে পড়েছে, ঠিক আছে? এইখানে আছে একটা এক্সরে গান, এক্সরে গান থেকে ইলেকট্রন মানে যেটা বাইর হয় এটা ইলেকট্রন। এইবার এইখানে একটা হোল দিয়া এইখান দিয়া ইলেকট্রন ভিতরে ঢুকতে পারে। তাহলে এই দিক দিয়া অয়েল ড্রপ গ্র্যাভিটির টানে নিচে পড়তেছে। তাহলে একটা অয়েল ড্রপে এই রকম তো হইতে পারে যে ইলেকট্রন দিয়া ঢুকবো, ঢুকবো না ঢুকবো না, ঢুকতে পারে, কারণ কন্টিনিউয়াসলি তুমি ইলেকট্রন ফায়ার করে যেতেছো। তাহলে যেই অয়েল ড্রপ একটা করে ইলেকট্রন ঢুকবে। এইবার শুরুতে যে কইছি এইখানে ইলেকট্রন ঢুকলে পরে এই অয়েল ড্রপের চার্জ কি নেগেটিভ চার্জ পাবে। এইবার এই যে প্লেটের আমি পটেনশিয়াল দিছি না, ঠিক আছে? এইবার পটেনশিয়াল দিয়া দিতেছি। উপরের প্লেট পজিটিভ, নিচের প্লেট নেগেটিভ। এইখানে একটা মাইক্রোস্কোপ রাখা আছে যেটা দিয়ে তুমি এইখানে সিনারিওটা অবজার্ভ করতে পারো। কথা কি বোঝা গেল? এইবার এখানে নেগেটিভ চার্জ, ইলেকট্রন ঢুকলে অয়েল ড্রপ কি চার্জ পাইব? নেগেটিভ নেগেটিভ কি হবে? তাইলে অয়েল ড্রপের ভিতরে 2.5 টা ইলেকট্রন ঢুকতে পারবো, 2.5 টা ইলেকট্রন ঢুকতে পারবো। হ্যাঁ হ্যাঁ 2.5 ইলেকট্রন ঢুকতে পারবো অয়েল ড্রপের ভিতরে। আরে অয়েল ড্রপ করছে, এটার ভিতরে এভাবে এসে ইলেকট্রন ঢুকছে। আমি বলছি যে ইলেকট্রন যে ঢুকছে অয়েল ড্রপের ভিতরে কি 2.5 টা ইলেকট্রন, মানে নাম্বার অফ ইলেকট্রন 2.5 টা ঢুকতে পারবে? দুটো প্লাস তার অর্ধেকটা ইলেকট্রন, এটা এই পাঁচটাও ঢুকতে পারে। কনস্ট্যান্ট ফায়ার করে যাচ্ছে, পাঁচটাও ঢুকতে পারে। আমার কথা হচ্ছে 2.5 নাম্বার অফ ইলেকট্রন এই অয়েল ড্রপের ভিতর ঢুকতে পারবে। তার কথা আমার কাউন্টিং হইব ইলেকট্রন ঢুকতেছে সেটাই কাউন্টিং। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হোল নয়, ন্যাচারাল নাম্বার। হোল হলে 0 আয়া পড়বে, তাহলে ন্যাচারাল নাম্বার অফ ইলেকট্রন ঢুকবে, ঠিক আছে? বা 7/3 টাও ইলেকট্রন ঢুকতাম, ঠিক না? তাইলে
এইরকম একটা সময় আইব যে এইখানের নেগেটিভ চার্জ আর এই অয়েল ড্রপের নেগেটিভ চার্জ ইকুয়াল হয়ে গেছে। এখানে তো নেগেটিভ চার্জ দেওয়া আছে, নেগেটিভ পটেনশিয়াল। অয়েল ড্রপ যখন ইলেকট্রন পাইব, অয়েল ড্রপের চার্জ কি হইব? নেগেটিভ। তাহলে নেগেটিভ নেগেটিভ কি করে? রিপালশন। তো এইরকম তো একটা সিচুয়েশন আইতে পারে যে এইখানের নেগেটিভ চার্জ আর অয়েল ড্রপের নেগেটিভ চার্জ ইকুয়াল। তখন কি কথা? আমরা জানি দুই দিকে যদি ইকুয়াল থাকে, ব্যালেন্স হয়ে থাকে, অয়েল ড্রপ এখানে ব্যালেন্স হয়ে থাকবে, না নিচে নামবো না উপরে। ঠিক আছে? শেষ। তাহলে অয়েল ড্রপ যখন নিচে পড়তেছে, কি ফোর্স অ্যাক্টিং? এখানে আরো ভালোভাবে বলে, তার ওয়েট এলিমেন্টসে পড়তেছে। তাহলে W equals to mg নিচের দিকে অ্যাক্টিং। ঠিক আছে? আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কোন দিকে অ্যাক্টিং? যখন ব্যালেন্স করে লাগছে উপরের দিকে। ঠিক তো? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এদিন আমরা পাইছিলাম E equals to F by Q naught খাতাগুলো। আচ্ছা F পাইছিলাম কি? তাহলে F equals to কি দাঁড়াইলো? E into Q naught। বুঝছিল? কে? স্যার তো একদিন রেডিও শুরু করেছে, তাই আচ্ছা, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আপওয়ার্ড ইকুয়ালস টু q নট। এটা কি? এটাও তো একটা ফোর্স, ওইটাও একটা ফোর্স। তাহলে যখন তারা ব্যালেন্স হয়ে যাবে তখন আমরা কইতে পারি E into q নট ইকুয়ালস টু mg। কইতে পারি ব্যালেন্স হয়ে গেছে না, কারণ অয়েল ড্রপের টোটাল নেগেটিভ চার্জ আর এদিকের নেগেটিভ চার্জ ইকুয়াল হয়ে গেছে, সেটা ব্যালেন্স হয়ে গেছে। তাহলে আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স ব্যালেন্স হয়েছে। E equals to E into Q naught equals to mg। দুটো কেটে দাও, দুটো আছে সেটা ইম্পর্টেন্ট টপিক। এটা বলবো। এবার একটা মুদ্রা করব। দেখো একটা জিনিস পাইলাম। ঠিক আছে? এইবার এই তোমার অয়েল ড্রপটা আছে। ঠিক আছে? অয়েল ড্রপের ভিতরে ইলেকট্রন ঢুকতাছে। এইবার নাম্বার অফ ইলেকট্রনের চার্জ কি? 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। সামনে মাইনাস আছে, ঠিক আছে? তাহলে একটা ইলেকট্রন ঢুকলে অয়েল ড্রপের চার্জ কি? এটা হলো দুইটা ঢুকলে 4.5 তো হতো না। ঠিক আছে? তাহলে এই অয়েল ড্রপের চার্জ আমি এই কইতে পারি কি? চার্জ অফ ইলেকট্রন into number of electron। This is Q। এটারই কইছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। ক্লাস 10 এ পাইছিলা ইলেকট্রিসিটি চ্যাপ্টারে Q equals to Ne। প্রথমেই আসছিল এটা দিয়েই অঙ্ক করছিলাম, ফার্স্ট অঙ্ক এটা দিয়েই আসছিল ক্লাস 10। ঠিক তো? তাহলে এই হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। আরেকটা জিনিস কি কইলাম? E into Q naught equals to mg। এই হচ্ছে মিলিগ্রামস অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। ঠিক আছে? বুঝা গেল? এবার প্রসিড করতেছি। বুঝছো ম্যাডাম? এটা তো আমরা ফর্মুলা পাইছি না কি? E equals to F by Q naught। ঠিক আছে? হ্যাঁ, আমি লেখাবো এখানে কি কি ডাটা লাগবে লেখাবো। হ্যাঁ,
ইম্পর্টেন্ট এই সেন্সে এখান থেকে দুইটা ফান্ডামেন্টাল আছে ঠিক না E into Q naught equals to mg আর একটা হইছে কোয়ান্টাইজেশন অফ চার্জ Q equals to n into E আসলে আমরা তো কইলাই একটা জিনিসের চার্জ কি ডিপেন্ডার চার্জ কি কখন কোনো চার্জ নাই তার মধ্যে আমরা জানি চার্জের তৈরি এরকম না ফ্রিকশন তাহলে ইলেকট্রন ঢুকছে তার মধ্যে এবং ইলেকট্রন যে ঢুকবো তার একটা ন্যাচারাল নাম্বার আছে 5টা 10টা 15টা 100 200 5 লাখ 10 লাখ এরও 7/3 টা ইলেকট্রন ঢুকছে স্যার এটার মধ্যে চার্জ কত হবে 7/3 টা ইলেকট্রন ঢুকতে পারে ঠিক আছে তাহলে এটার মধ্যে 5টা ইলেকট্রন ঢুকছে তার চার্জ কি হবে হইছে 5/6 ঠিক আছে আর লগে মাইনাস সাইন তাহলে কোন জিনিসের চার্জ অঙ্কের ক্ষেত্রে যখন অঙ্ক করবা ইলেকট্রন দিয়া মাইনাস সাইন নাও না আরে বাবা রে সিনেমা মুনের বইতা লাগে না বা তোমার বলে ব্রাহ্মণ আছে কি দেও তাই তো কেউ যদি কয় আরে আমার নাম XYZ চক্রবর্তী তুমি তো তাহলে বইতা না এই যে দেশনায় আছে তো বইতা আছে কারণ জানি আমরা যে ব্রাহ্মণ তার বইতা থাকবে তো মাইনাস সাইনটা কি ইলেকট্রনের পরিচয় করতে ঠিক আছে এটার পাশে যদি প্লাস দিয়া দাও কি দিব প্রোটন হয়ে যাবে ঠিক আছে পরিচয় করতে পারছি না ম্যাগনিটিউডে তুমি কোনো কারণ ম্যাগনিটিউড এই কারণে মোড দিয়া দেয় কারণ ম্যাগনিটিউড কোনো সময় নেগেটিভ হইতো না তুমি -5 মিটার হাঁটা -5 মিটার হাঁটা মানে তুমি হয়তো শুরুতে কোনো এক ডাইরেকশনে হেঁটেছিলে এখন তার উল্টো দিকে আসছো না না বলেন তোমরা ডিসাইড করে নিও তারপর গ্রুপ বানিয়ে নিও তারপর আমি নাম্বার দিয়ে দেবো আচ্ছা দেখো সেদিন আমরা ফর্মুলা পাইছিলাম E F/Q naught Q naught মেসাল একটু পরে ভাঙবো Q naught ঠিক আছে Q naught মানে অঙ্ক করতে গিয়ে কিছু কিছু জিনিসে Q naught কি করব ঠিক আছে তো ব্যবহার সে বাড়াই এ হলো F into Q naught এটাও ফোর্স W equals to mg এটাও ফোর্স তাহলে যখন চার্জের ব্যালেন্সের কথায় আইবো একটা জিনিস ব্যালেন্স হয়ে গেছে মিলিগান সোয়েটার এক্সপেরিমেন্টে তাহলে এইখান থেকে কইতে পারবো F equals to W E into Q naught equals to mg অনেক তাহলে এই একটা জিনিস পাইলা ঠিক আছে অনেক সময় দেখবা যে Q naught নাই মানে দেওয়া নাই মানে কার কথা চার মানে এই যে Q naught এর কথা কোয়া নাই ইলেকট্রনের কথা কইয়া দিছি ইলেকট্রনের চার্জেরই ধরে দেয় তাহলে বুঝো এই জায়গায় এটার বদলে E into E লিখতে পারি যখন আপাতত এটা খেয়াল রাখো আমি অঙ্কটা যখন করতে যাবো তখন ঠিক আছে এটা আইবো তো তুমি প্রোটন নাও আর ইলেকট্রন নাও তুমি মাইনাস সাইন কি বসাইবা অঙ্ক করতে গিয়া মাইনাস তো বসাইবা বুঝো তো চার্জটা নাই না বসাইবা আচ্ছা এই একটা আইলো এটা কইছি কি হইতে না E equals to V/D আমি আরেকটা জিনিস কইছিলাম কি নিউটন পার কুলম্বের আরেকটা ইউনিট কি হ্যাঁ না ফাইনাল স্পিডে কি আনছিলাম V/m এটারে V/m লেখা যায়
হ্যাঁ তুমি যেটা বলছো এটা মাঝখানের একটা পার্ট বলছো বি মানে কি বি মানে ভোল্টেজ আর এম মানে হচ্ছে মিটার মানে ডিসপ্লেসমেন্ট তাহলে দুইটা প্যারালাল প্লেট এটা ধরো পজিটিভ চার্জ এটা ধরো নেগেটিভ চার্জ তার মাঝখানের সেপারেশন এটা হচ্ছে ডি ঠিক আছে তাহলে এইটার থেকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি লেখা যায় V বাই T এই সেম ব্যাপার সবারই আইতাছে গুলো তাহলে কি কি পাইলা এইটা পাইলা এইটা পাইলা এইটা পাইলা V হচ্ছে ভোল্টেজ D হচ্ছে দুইটা প্যারালাল প্লেটের মধ্যে ডিসটেন্স ঠিক আছে নো ওই ফর্মুলা হ্যাঁ ডিসপ্লেসমেন্ট কি দুইটা প্যারালাল প্লেট রাখছো এইবার তার মধ্যে পজিটিভ আর নেগেটিভ চার্জ আছে যেহেতু তাহলে ইলেকট্রিক ফিল্ডের ইয়ে কি জানো কোন দিক থেকে বার হয় কোন দিক থেকে কোন দিকে ঢুকে তাহলে এই দুইটা প্লেট যদি এরকম থাকে তাহলে এই দিক থেকে ইলেকট্রিক ফিল্ড এদিকে যাবে দেখো তো এটার মধ্যে ঢুকবো তুমি কি বলতে চাইছো না এখন কি বললে ডিসপ্লেসমেন্ট নাই ডিসপ্লেসমেন্ট তো সোজা যাও না মানে দুইটা প্লেটের মধ্যে ডিসটেন্স কি আছে তোমার একটা প্লেট আছে এখানে আর একটা প্লেট আছে রামাবো দুইটার মধ্যে ভোল্টেজ দিছো কি লাভ হইব নি কো এটাই সত্যি না আমাকে মেনশন করে দিও তো বল দিয়ে ছবিটা পাঠিয়ে আজকে বা কালকে আরো দুটো পিডিএফ পাঠাও এটা 4 নম্বর কোশ্চেনটা বলেছে যে কি অনেকটা এরকম পয়েন্ট চার্জের ব্যাপার এটা ফিগারটা দেওয়া এখানে চার্জটা রাখবে তাহলে এটা এদিকে চলে যাচ্ছে এটা এদিকে চলে যাচ্ছে রেজাল্টেন্ট এদিকে গেল তাহলে এখানে চার্জটা রাখবে যেন এটাকে ইকুইলিব্রিয়াম করে রাখবে হ্যাঁ তাহলে তোমার এই ডিসটেন্সও কিন্তু লাগবে ঠিক আছে ট্রাই করে দেখো তাহলে আমরা কিন্তু বলবো এটা মানে যা যেগুলো পিডিএফ এর মধ্যে এই একটা অঙ্ক আছে একটু আলাদা টাইপ ঠিক আছে লেখো কোশ্চেনটা লেখো সামনে দিন এটা পিডিএফ পেয়ে যাবে ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ calculate the electric field strength required to just support a water drop of mass 10 power minus 3 kg, that is power minus 3 kg, and having a charge (1.6) into 10 to the power minus 19 coulomb. कितने को बैठ जाएगा চার্জ দেখে কি করে বলবে যদি ইলেকট্রন হতো তাহলে মাইনাস সাইন দেওয়া থাকতো ঠিক আছে হ্যাঁ চার্জ পার্টিকেল তাহলে আগে ডাটা এনজিও ইয়ে করো কি আছে মাস দেওয়া আছে মাস যা খুশিতে থাকুক যে কোনো ইউনিটে থাকুক সেটাকে কেজিতে আনতে হবে মাস কত হ্যাঁ না বলছি আর কি কোনো নিউমেরিক্যালসে যদি পাও মাস অন্য কোনো ইউনিটে আছে কনভার্ট করে নাও mass 10 raised to minus 3 kg charge মানে কি কোন জিনিসটা
হ্যাঁ কিউ নট কত দেওয়া আছে 1.6 into 10 to the power minus 9 আর দিয়ে কি বার করতে হইছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কি বার করতে হইছে ঠিক আছে পরিষ্কার বুঝতাছে আমরা এই ফর্মুলা লাগাইতে হইব এই ফার্স্ট ফর্মুলাটা তাহলে আমরা ধরতে লাগবো কি জি ওই হিসাব কি জি লাগবে না তো হিসাব কি তবে 9.8 আরে গল্প সাইরা দাও লইলেই পেঁচা লইব অঙ্ক দীক্ষা 9.8 লইব 10 10 এবার বয় দাও 6.25 into দাও আমি ক্যালকুলেটর আনতাছি না আমি 6.25 আগে ইগনোর নিছি মানে 10 to the power 18 that was calculated ক্যালকুলেশন লাগবো না স্যার করে নিচ্ছি কত হইছে 6.25 into 10 to the power 18 হচ্ছে 6.25 তাহলে আমাদের কি বার করতে হইছে না আচ্ছা দেখতাছি এই পাওয়ারের ব্যাপার আছে তো ওই কারণে মোটামুটি করা মুশকিল হবে m কত 10 raised to minus 3 g10 আর q 1.6 into 10 raised to minus 19 তাহলে পাওয়ার কত হইব আচ্ছা এদিকে কি থাকতাছে 1/1.6 ঠিক আছে ইনটু 10 টু দি পাওয়ার 19 এর উপর উঠাই দিলাম মাইনাস 2 1/1.6 কত হইছে 0.625 ঠিক আছে ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 70 ও সরি 70 তাহলে এখানে শিফট করো ও দাদা 9.8 6.25 না তাহলে তো পাওয়ার চেঞ্জ হলো পাওয়ার চেঞ্জ হ্যাঁ পাওয়ার চেঞ্জ হলো और एबो 6.25 into 10 to the power 16 देखिए पावरটা আবার বুঝা গইলো কিন্তু लागो तो calculate the voltage needed to balance an oil drop carrying 10 electrons when located between the plates 10 electrons when located between the plates of a capacitor which are 5 millimeter apart full stop mass of oil drop is 3 into 10 raised to minus 16 kg into 10 raised to minus 16 kg G10 में
এবার আগে ডাটা ক্যালকুলেট করো, ডাটা হিসাব করো কি কি দেওয়া আছে। আচ্ছা স্যার মিলিমিটার থেকে মিটার মিলিমিটার মাইনাস এটা খেয়াল রাখো কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, ঠিক আছে? তোমার কি এর থেকে কি এরকম লিখো এটা মিলিমিটার, এটা যদি হয় মাইনাস আগে ডাটা লেখো কি দেওয়া আছে, তারপর ডিসাইড করো যে কোন ফর্মুলা ইউজ করব। m আচ্ছা তাহলে আমরা যদি E into Q naught equals to mg আপনার কাছে আছে, E বাই করার দরকার নাই, E এর জায়গায় এটা লিখে দিতে পারি V বাই D, তাহলে ভোল্টেজ আয়া বললো D কি দুইটার মধ্যে ডিসটেন্স দেওয়া আছে, হ্যাঁ একটু আগে আমরা কি দেখছিলাম Q equals to কি ছিল n into E ছিল, তাহলে এই জিনিসটাই এইখানে আইবে। বুঝলাম নি একটা জিনিসের উপর পড়ে কিউ নট আর কিউ বাবারে এক কই তোমার থাকলাম কি তা থাকলাম কি মেগা বার ভালো নাম কি তাহলে শ্রীবাসে দেখো একই চেহারা চেহারা একই নাম আলাদা কি বাড়িতে মেগাটাকে সুনুটাকে মনুটাকে কত কিছুই ডাকে। কিউ নট কি এই যে কোয়ান্টাইজেশন অফ চার্জে দেখছিলাম নি কিউ ইকুয়ালস টু ইডুই কিউ আর কিউ নট একই জিনিস, তো কিউ নট এর জায়গায় এইটা বসাবো n ইনটু e, n কত দিছে স্যার পরে দেখাবো না না তাহলে আমি হিন্টস দিতেছি n কত, n কি নাম্বার অফ ইলেকট্রন, এদিকে এই কোন জিনিসের এই যে অয়েল ড্রপের চার্জ হ্যাঁ ইলেকট্রনের চার্জ n কয়টা ইলেকট্রন আছে n ইলেকট্রন স্কয়ার দিছে হিসাব কিতাবটা সুন্দর করে রাখো, আমাদের ব্যাপার সেমাক তো আছে। আগে ফর্মুলা এই ক্রিয়েট করছো, এবার ডাটা সব বসাই দাও। স্যার 9.3 নিয়ে আসবে হ্যাঁ 9.9 নাই হ্যাঁ আমি তো করছি না ডাটা বসো অ্যানসার 9.3 9.9 আগে পাওয়ারের ভেজাল ছেড়ে লেখা, মাস কত দেওয়া আছে 3 into 10 to the power -16 মাস oh হ্যাঁ আচ্ছা -16 জি কত 10 আর দুটার মধ্যে ডিসটেন্স 5 into 10 to the power -3 meter 5 into 10 raised to minus number of electron 10 আর charge of electron 1.6 into 10 to the power minus 90, ঠিক আছে? এই 10 লিখতে দিলাম, তাহলে থাকলো কি 3 into 5 divided by 1.6 পাওয়ারের হিসাবে চাইতাছি 10 raised to -16 10 raised to -3 আর এটা উপরে উঠলে
10 raised to 90 হয়ে যাবে। তাহলে এই গেলে আর কিছুই থাকলো না পাওয়ার, ঠিক না? জাস্ট থাকলো 15/1.6। তাহলে অ্যাকচুয়ালি কি আইবো 150/60 ইকুয়াল টু এটা হিসাব করে দাও। করো যেমনে সরো দুই আগে সেপারেট রেখে দুই কেটে কাটাকাটি এসে হ্যাঁ এখানে সবথেকে দামি কথা হইল এই যে জিনিসটা চার্জ দিছে না, তো চার্জ দিছে না কি করব? তাহলে মিলিগ্রাম সোয়েল ড্রপ কি কইছে শুনো আবার মন দিয়া। মিলিগ্রাম সোয়েল ড্রপে কি দেখছো? ওয়েল ড্রপটার ভিতরে যখন ইলেকট্রন ঢুকছে তখনই চার্জ পাইছে, ঠিক আছে? তার চার্জ কত হইব? 5টা ইলেকট্রন ঢুকছে। একটা ইলেকট্রন ঢুকলে চার্জ কত হইব? 1.6 × 10⁻−19 সামনে নেগেটিভ থাকবে। এবার 5টা ইলেকট্রন ঢুকছে ইনটু 5 হইছে। স্যার চার্জ তো দিছে না, কি দেখো ওই যে 10টা ইলেকট্রন পেয়ে দিছে n10 আর ইলেকট্রন একটা দিয়ে গেছে তোমার কিউ, বুঝছে? তাহলে যেই জিনিসগুলি পাইতাছো এই জিনিসগুলির ফর্মুলার আকারে ব্লক করবা, ঠিক আছে? পরে আমি মাদুলি দেই লাগো। How many electrons should be removed from a coil of mass should be removed from a coil of mass 1.6 gram, comma, so that it may just float in an electric field intensity 10⁹ Newton per coulomb directed upward। 10⁹ Newton per coulomb directed upward। আমরা কইলো ভালো করে হ্যাঁ হ্যাঁ বুঝলি কোশ্চেন লাগবে। দেখো একটা জিনিস বুঝা, আমরা মিলিগ্রাম সোয়েল ড্রপ এক্সপেরিমেন্টে যে দেখছি এখানে পজিটিভ চার্জ ছিল, এখানে নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে? এইবার অয়েল ড্রপ করতেছে, ঠিক আছে? তার মধ্যে একটা ইলেকট্রন আয়া ঢুকলো, চার্জ এলো -e, ঠিক আছে? তারপর ও নিচে ঘুরে যাইতেছে, মানে আরো ইলেকট্রন কি করতে হইব? আরো ইলেকট্রন দিতে হইব। এইবার কি কইতাছে? দাও আগে ফান্ডামেন্টাল বুঝাও। চাইলে এটা কি করতে কইছে? ব্যালেন্স করব এটা, মানে এই দুই প্লেটের মাঝামাঝি এক জায়গায় থাকে, তাইলে এটার থেকে ইলেকট্রন বার করে নিতে হইব। তাইলে রাইট নাও এটা কোন দিকে আছে? এটা টেন্ডেন্সি উপরের দিকে যাওয়া, পজিটিভের দিকে যাওয়ার চেষ্টা করতেছে।
ঠিক আছে, কারণ তার মধ্যে ইলেকট্রন বেশি ঢুকে গেছে। এবার তার থেকে যদি আস্তে আস্তে ইলেকট্রন সরানি হয়, তাহলে কি করব? এই নেগেটিভ চার্জটা তারে ব্যালেন্স করে দেব। কথা বুঝছো না বুঝছো? আমি মিলিগ্রাম সোয়েটার বুঝাই গেছি। আগে আমি কোয়েল ব্যাপার কথা এরপরে কোয়েল নরমালি কি ইলেকট্রনটা নিচে পড়তে থাকে, একটা ইলেকট্রন ঢুকছে তারপর নিচে পড়তেছে, দুইটা ঢুকছে নিচে পড়তেছে, পাঁচটা ঢুকছে, এবার ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা দাও, পাঁচটা ঢুকছে ব্যালেন্স হয়ে গেছে। হ্যাঁ, ছয়টা ঢুকলে কমিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ ঠিক নেই। এবার তুমি চিন্তা করো তার থেকে ইলেকট্রন বের করে দাও। হ্যাঁ, ওই পয়েন্টটাই বার করতে হবে, কয়টা ইলেকট্রন বার, ওইটাই জানতে চাইছি। কয়টা ইলেকট্রন বার করলে সে প্যারালাল প্লেটের মাঝখানে ব্যালেন্স হবে, না উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম পয়েন্ট কি মানে এই চার্জটা সেম পরিমাণ তোমার ইলেকট্রিক ফিল্ড দিয়া তারে ব্যালেন্স করে রাখতে হবে। তাহলে তো এর মধ্যে চার্জটা বের করতে হবে না আগে? তাহলে আগে ডাটা দেখো কি কি দেওয়া আছে। ডাটা তোমার কাছে দেওয়া আছে, কয়েনের মাস দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, ঠিক আছে। তাইলে আপাতত যেহেতু কয়েনের মাসটা সবকিছু দেওয়া আছে, এটা তো আমার লাগাই দিই, এটা লাগাই দিই, ঠিক আছে। একবার এইটা দিয়ে সেরে লাইন, এই ফর্মুলা থেকে জায়গা না আলাদা এটা দেখতো মানে হ্যাঁ কত দাও না বলতে তো অ্যানিমেট করতে হ্যাঁ, কিউ নোটের জায়গায় কি লিখবা? এন। এইবার এইখান থেকে এন বার দিলাম। জিটা কি ইয়ে না করতে না और टाइम ना तो जल्दी टू हेड पर आइए जी 9.8 तो या सॉल्व करा दिया ক্যালকুলেটর আর কেজি তে নিব কি হ্যাঁ মাস কেজিতে থাকবো আর ডিসটেন্স মিটারে থাকবো, না এই ভেজাল হয়ে যাবে। এর বেরিয়েছে 10 টু দি পাওয়ার 8 বসাও না দেখো, সেটা তো তারপর বসিয়ে দিয়ে যাবে তুমি এন পাই করে জয়েনিং তো বার করতে দিছে, এন কত হইছে 10 টু দি পাওয়ার 8 না আচ্ছা 1.6 গ্রাম দেওয়া আছে, কেজিতে নিতে হবে 10 টু দি পাওয়ার -6। এবার হিসাব করে দাও, mg by e into কোনটা তুমি আমি বল বসে এটা এই ফ্র্যাকশনটা আগে করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোন ধরে কি বল ই তো 10 টু দি পাওয়ার 9 10 টু দি পাওয়ার 9 এটা আলাদা করো না, m তো n ই তো 1.6 into 10 to the power 9 minus 9 m কত কো m 1.6 into 10 to the power minus 3 মাইনাস এটা কি দিছো এটা কি n কি 10 to the power 26 কি n 10 টু দি পাওয়ার 26 না মানে 1.6 1.6 কা তো এদিকে n into 10 to the power minus 10 হবে এদিকে দেখো n into 10 to the power minus 10 আর এদিকে 10 আর এদিকে into 10 মানে 10 to the power minus minus 2 তো এই দিক থেকে n 10 টা যদি নিচে যায় তাহলে তো যাইবো 10 to the power minus 2 divided by 10 to the power minus minus 10 এটা উপরে গেলে তো 10 to the power 8 আর যদি তাহলে কি 10 to the power minus আচ্ছা দাও তুমি হিসাব করবে 10 to the power 8 না না ভুল করছো বাবা এটা স্কয়ার 8 দাও এক তুমি হিসাব করবে হাফ 10 to the power দেখো লিখি দাও পুরো বলছো এসে
not remove. হ্যাঁ Remove করলে হ্যাঁ রিমুভ করলে এটা ব্যালেন্স হয়ে যাবে মানে এটা তো এতটা এটা- ডিমান্ড যে চার্জটা দেওয়া আছে ওখানে তেমন হ্যাঁ, রিমুভ করলে হ্যাঁ, এটা balance। এখন অঙ্কটা স্টার্ট করি ঠিক আছে দেখো a pendulum of mass 80 milligram a pendulum of mass 80 milligram carrying a charge 2 into 10 raised to 8 2 into 10 to the power minus 8 coulomb is at a rest in a horizontal uniform electric field of 2 into 10 to the power 4 volt per meter. Full stop. Find the tension in the thread. Find the 10 to the power volt per meter. Full stop. Find the tension in the thread of the pendulum and the angle it makes with the vertical. Given 10 0.5 10 theta 10 0.5 is equal to 27 degree. No. 10 0.5 is equal to 27 degree. Inverse. और cos 27 degree equals to देखो tan 0. given দেওয়া আছে tan 0.5 is equal to কত বললাম 27 degree ঠিক আছে আরেকটা দেওয়া আছে cos 27 degree equals to 0.9 আগে ডাটা লেখো পরে অঙ্ক লিখে যাবে কি বুঝছো a pendulum of mass 80 milligram আগে ডাটা লেখো কি কি ডাটা লেখো ডাটা লেখার পরে ডাটারে কি কি কনভার্সন করতে হবে সাইডে লেখো পরে অঙ্কে ঢুকো কেজি তে লিখতে হবে 10 to the power minus 6 milligram থেকে কেজি 10 to the power minus 6 ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে কিউ দেওয়া আছে ডাটা বুঝছো সবাই ই ই আরে বাবারে অঙ্ক করতে গিয়ে কোনো জায়গায় এরকম একটা সিচুয়েশন আইব যার লিগে তোমার না অপশন ইউজ করো আচ্ছা কি কইছে একটা পেন্ডুলাম নরমালি a pendulum mass 80 mg carrying a charge দেওয়া আছে is at rest in a horizontal uniform electric এবার পেন্ডুলাম ম্যাগনেট থাকে কিন্তু এর মধ্যে চার্জ আছে এবার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে ঠিক আছে তাহলে ইলেকট্রিক ফিল্ড এর কি করব ডিসপ্লেস করব এইবার ইলেকট্রিক ফিল্ডের দিকে এই গেছে
এখানে আইয়া এমনি দিছি তো পেন্ডুলামটা তো এই এমনি দিছি ইলেকট্রিক ফিল্ড ঠিক আছে তাহলে এটার উপরে টেনশন করব ওয়েট তাহলে এখানে অ্যাঙ্গেল তৈরি হইছে থিটা ঠিক আছে এটা এখানে রেস্ট হইছে ওইটা টেনশন ঠিক আছে ঠিক হইছে ব্যাপারটা যদি অ্যাকচুয়াল ছবি কিন্তু এরকম ভাবে করবা যাতে পরে বুঝো দেখো এক মিনিট পরে রিভিশন করতে গিয়ে এডিতেই অসুবিধা হয় ফার্স্ট এটা সেই তোমার পেন্ডুলাম এখানে আছে ঠিক আছে এইবার ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছে যার লিগা পেন্ডুলাম ববটা এখানে আয়া রেস্টে গেছে এখানে অ্যাঙ্গেল তৈরি করছে ঠিক আছে এই দিতেছে টেনশন ঠিক আছে এবার তার কম্পোনেন্ট আলাদা করে এটা যদি থিটা হয় এটা প্যারালাল লাইন এটাও থিটা হবে যদি জুলাই রাখলে টেনশনটা কোন দিকে পড়বে উপরের দিকে তাহলে এটা হয়েছে ওগা কি cos থিটা ওটা sin থিটা হ্যাঁ এদিকে কি থাকবে না নেগেটিভ না cos আরে বাবা রে cos এটা দাও এই তো পেন্ডুলাম এই পেন্ডুলামটা ইলেকট্রিক ফিল্ডের দিকে এইভাবে এরা ব্যালেন্স হয়ে গেছে টেনশন এদিকে ঠিক আছে t cos থিটা এদিকে অ্যাপ্লাই করছো এই যে t cos থিটা ঠিক আছে এদিকে sin থিটা তো হয়ে গেছে t cos থিটা রে ব্যালেন্স করতেছে কে তার ওয়েট না mg না তাহলে এদিকে কেটা mg এদিকে যাবো t sin থিটা t sin থিটা রে ব্যালেন্স করতেছে কেন e ব্যালেন্স করতেছে তাহলে আমি এদিকে লিখতে পারি e না এটা তো একটা ফোর্স e কেমনে ফোর্স F equals to তাহলে এদিকে লিখতে পারি L E into Q naught the whole thing of the whole কোনটা e টা বুঝছো না t cos থিটা রে ব্যালেন্স করছে কে কারণ যে একটা ফোর্স তো তাহলে এটা যেহেতু ফোর্স এটা একটা ফোর্স t sin থিটা রে ব্যালেন্স করছে কে ইলেকট্রিক ফিল্ড কি আমরা ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি কিন্তু এখানে ফোর্সটা কোনটা তাহলে F equals to কি এই বুঝা গেল mass downward acting না mg always downward acting কারণ এটা তো এখানে লটকে এইভাবে স্টেবল হয়ে রয়েছে ঠিক আছে তোমরা ফ্রিকশনের চ্যাপ্টারে পাইছো না mg always downward acting আর নরমাল রিঅ্যাকশন ফোর্স আপওয়ার্ড অ্যাক্টিং তাহলে এখানে নরমাল রিঅ্যাকশন ফোর্স হইতাছে t cos থিটা ঠিক আছে
আয়ো এবার আমরা এই দিতেছে দেখ এবার আমরা বার করতে হইছে কি টেনশন বার করতে হইছে আর টি বার করতে হইছে ঠিক আছে এইবার দেখো তো স্যার রিটেন থেকে আগে করে টেনশন বের করতে গেলে তো লেন্থ তো কেমন লেন্থ দেই দাও নাই এখন বরাবরই করে নাও এই দুইটাই ইকুয়েশন থেকেই বের করতে হবে। একটা দিয়ে লিখতে পারি t cos θ mg আর একটা ইকুয়েশন দিয়ে লিখতে পারি t sin θ t q নট এবার কোনটা দিয়ে কোনটা আইবে তবে আমার মনে হয় আগে থিটা লাগবো পরে টেনশন তাহলে ঠিক হসপিটালে আগে দেখো তো কারণ কি হসপিটাল ভ্যালু মানে হসপিটাল ডিগ্রি দেওয়া আছে দেখছেন নালে এক কাজ করো এই তো t cos θ mg t sin θ এটা একসাথে আরেকটা ডিভাইড করো ঠিক আছে তাহলে ডিভাইড করলে tan θ আইবো n θ বার করতে হবে যেহেতু tan θ এর একটা কিছু দেওয়া আছে cos 87 বাট সাইনটা তো আরে না কি এটা সেপারেট করে cos θ বাই এই sin যে θ তো এটা অ্যাকচুয়ালি এই করবা t sin θ বাই t cos θ ঠিক আছে আর এদিকে থাকবো কি e into q নট আর এদিকে থাকবো mg ঠিক আছে t t গেল গা tan θ ইকুয়ালস টু এটা থাকবে নটি জায়গা না থিটা এ করব এবার থিটা ইউজ করে অন্য একটা ইকুয়েশন দিয়ে আমি এ বার করতে হবে এবার বসাও ভ্যালু আরে বাবারে না কেন আগে ভ্যালু বসাও দেখো tan θ ইকুয়ালস টু কি আছে জি তো টেন দিয়ে हां जीएल कैसा भी लगा आपने जीएल कैसा पूरी कैसा and 90 degree roll na 95 কি যায় ওর দিবেন কিছু কাছে যায় না কি কত কম oh sorry half half তাহলে half 0.5 0.5 তাহলে থিটা ইজ ইকুয়াল টু মানে tan ইনভার্স দিয়ে এটা আইবো মানে তোর দিবেন বলু কাছাকাছি আছে কত হইলে থিটা কত আইলো 0.5 মানে এটা করে দিছে 127 এবার থিটা পাই লাইছো এবার ইজি ইজি কোন একটা বয়ালো এটা বয়ালো t cos θ ইকুয়ালস টু mg এটা বয়ালো t পাই লাইছো যতক্ষণ জিএল ডিফাইন করে না দেবে তো tan কারণ tan এ হিসাব করতে সুবিধা হইবে নিয়ম কি tan এ চশমা লাগাইছিল আমার এখানে এবার লাগছে এখানে লাগছে আর দুইটার পয়সা না দুইটা জিনিসটা পাওয়া যায় না এটা বুঝছো আরে কি আছে এটা what tan θ equals to 0.5 পাইছে তাহলে থিটা কি tan ইনভার্স 0.5 এটাই তো তোমাদের দিয়া দিছে 27 ডিগ্রি মানে দুটো একটা ভ্যালু দেওয়া আছে না এটাই তোমাদের দিয়া দিছে 27 30 consider equal to আমি দিলে নাও cos 27 ডিগ্রি ভ্যালু আবার দেওয়া আছে এদিকে টেনশন হয়ে যাবে এই যতক্ষণ পারো ক্যালকুলেশন হাতে
যতটুকু পাবে। তোমার 8.8 এসে তো 10 টু দি পাওয়ার মাইনাস 4 আছে। মিলিটা কি সমস্যা? এবার কোনটায় বসাইবা? t cos থিটা ইকুয়ালস টু m, কারণ এটা বয়নি ছোট হইব, ঠিক আছে? t থিটার ভ্যালু কত? তাহলে cos 27 ডিগ্রি, m কত? হ্যাঁ 80 into 10 to the power minus 6 আর g is 10, ঠিক আছে? তাহলে এটার ভ্যালু তো দিয়া দিছে t into 0.9 আর এটা কতই বটে? এটা 10 তো এটা তো 8 into 10 to the power minus 4 থাকে। এটা হইতাছে এখান থেকে একটা গেলে -5, এখানে আইলে আরেকটা, তাহলে 8 into 10 to the power minus 4, ঠিক আছে? এবার এই ভ্যালু বের করে নাও, 8 into 10 raised to minus 4 by 0.9। ধরতে পারো, কারণ এক্সামে ধরো এরকম দিল, তুমি 1 ধরে হিসাব পেয়ে গেলা 8 into 10 to the power 4, তখন এর ধারে কাছে রেজাল্ট দেখবা, ঠিক আছে? যেটা ধারে কাছে তা বুঝি, ঠিক না? তো MCQ সবাই ট্রিকটা লাগাতে পারে। এমসিকিউ তো লাগবে, আর এটা 0.9 আছে, ধরে 1 ধরে লাগবে, দেখি রেজাল্ট কার কাছে গেছে ওই যে আছে। তুমি যদি এমসিকিউ ধরি তাহলে বেসা লাগিছে, তুমি সপ্তাহে টেস্টই পাইতে না, কুর্তিকা কই কি লাভালাভি করতেছে লাগো। এই অঙ্কটঙ্গে দেখবো আবার ইকুয়েশন অফ মোশন লাগতেছে, হ্যাঁ? এই ইয়ে না ওয়েভ ইকুয়েশন না, ইকুয়েশন অফ মোশন, v equals to u plus at s is equal to ut plus rbt square, হ্যাঁ এটা বলা লাগতেছে। তো পিছা ছাড়তো না যে বাচ্চা যাবি কা, তুই যাবি কই? আইটি গো যাবি কো? এই কারণে অনেক বলা হয় না যায় এলিতে আর তোমার কি বলিছে সেটা, কারণ শুরুতেই তোমার বেসিক ম্যাথ দেয়, ভেক্টর দেয়, ঠিক আছে? কাইনেমেটিক্সের ব্যাপার সেবার আয়, এই জিনিসটি তুমি যে ভাবে আর এটি ভালো করে করতাম না, পরে একটু ভালো করে করি, 3-4 মাস এটা চলো, কিন্তু এইখানেই যা গন্ডগোল হয়ে যাবে শেষ। আমার এই দুইটা কয়েকটা মাস ঠিক আছে, গত 3-4 মাস আমার মোটেশন দিকে শুনেছে, এখন তাও মাথার উপরে রেলাইজ করতেছে। মাথার উপরে দেওয়া যাবে না, লাগো। An electron moves a distance of 6 cm. An electron moves a distance of 6 cm when accelerated from rest by an electric field of strength into 10 to the power 4 Newton per coulomb. Full stop. Calculate the time of travel. Full stop. The mass and charge of electron are 9 into 10 to the power minus 31 kg minus 31 kg and 1.6 into 10 to the power minus 19 coulomb respectively. এই যে সব রেড পেন থাকলে এটাতে গোল করে দাও, 9 into 10 to the power minus 31 kg, এটা ইলেকট্রনের মাস, অনেক অঙ্কে কাজে লাগবে, নাও দেওয়া থাকলে ইউজ করতে হবে, কত কেজি মাইনাস
মাইনাস 27 আই বল দিয়া দিই আচ্ছা এইখানে কি অঙ্কটা করার আগে একটা ফান্ডামেন্টাল দিয়া দিই আমরা ইকুয়েশন অফ মোশনে ক্লাস 9 এ যেগুলি করছি b equals to u plus at আছিল সব ফর্মুলাতে দেখবা a আছে অ্যাক্সিলারেশন আছে তাহলে আমরা আরেকটা ফর্মুলা আছে ফোর্স ইকুয়ালস টু m ইনটু a ঠিক আছে তাহলে এইখান থেকে a ইকুয়ালস টু f বাই m লিখতে পারি এইবার এটারে চেঞ্জ করে f কি লিখতে পারি দেখো বুঝছে তাহলে f কি লিখতে পারি e into q naught by m এটারে আরো বুদ্ধি করে লিখতে পারি e into e by m M তো 1 ये है ना ये नंबर बोल रहा q naught की चार्ज कितना है चार्ज कितना है q into e আমি q naught রে কি করছি q naught রে ইলেকট্রন ধরে আছে নাম্বার অফ ইলেকট্রন একটাই ধরছি ঠিক আছে আবার এইখান থেকে এই পার্টটা e বাই m রেশিও কয়টারে হয়তো শুনছো অনেক শুনছো না e মানে হইছে ইলেকট্রন চার্জ আর এটারই কয়া হয় অনেক অঙ্কে পাবো চার্জ বাই মাস রেশিও বার করতে বলতে পারি ফিজিক্স হলো হ্যাঁ কেমিস্ট্রিতে বলেছিল যে চার্জ বাই মাস রেশিও ইলেকট্রন ডিসকভারির সময় যদি কোনো এক্সট্রা ফিল্ড অ্যাপ্লাই করা হয় তখন চেঞ্জ হবে না প্রোটনের সাথে চেঞ্জ হবে যদি গ্যাসটাকে চেঞ্জ করা হয় ওই ক্যাথোড রে টিউব হ্যাঁ ক্যাথোড রে টিউবে গ্যাস চেঞ্জ করলে ফ্লুরোসেন্সের কালার পাল্টে যায় ঠিক আছে এটা ইয়ে করে এই যে ক্লুগুলি পাইতাছো এইগুলি কিন্তু নিজেরা একটা ব্লক করে রাখবা লাস্টে আমি এসিজে মাদুলি দেবো মাদুলি সব ওই জয়দীপ যেমন ওই ফাইনাল পরীক্ষার আগে স্যার ইয়ে এসিজেমের শীটটা পাঠাও এসিজেমের শীট পাঠাও শীট মানে ফর্মুলার শীট কেমিস্ট্রি আমার ঠিক লাগছে না ফিজিক্স খারাপ না বুঝলে এইবার অঙ্ক করতে আছে আগে ডাটা লিখো ডিসটেন্স মানে s নিবা ডিসপ্লেসমেন্ট আছে s দেওয়া আছে 6 সেমি মিটারের উপর -2 ই ক্যাপিটাল ই দিয়া দিছে 4 তারপর মাস দিয়া দিছে n into 9 into 10 to the power -31 আর ই স্মল ই দিয়া দিছে এই ডাটা বুঝছো নি এইবার যেহেতু ডিসটেন্সের কথা কইছে অ্যাক্সিলারেশনের কথা কইছে ইকুয়েশন অফ মোশনের কোন ফর্মুলাটা লাগাবো s is equal to qt plus half at square এবার মুভ ফ্রম রেস্ট কইছে এটা 0 হয়ে গেল তাহলে s equals to half at square ঠিক আছে আমারে টাইম বার করতে কইছে এ পাল্টাইলাম কি দিয়া এইটা দিয়া পাল্টাইলাম ঠিক আছে এই লিখিতা বুঝছো পাল্টাও তো f বাই m টাকে ওই e দি বাই m হ্যাঁ এই হাফ এর পাল্টামু f বাই m দিয়া আর t স্কয়ার তো থাকলো এবার x ইজ ইকুয়াল টু হাফ এটারে পাল্টামু কি দিয়া e ইনটু
কিউ নট বাই এম, মানে এইটারে পাল্টাইছি ইনটু টি স্কয়ার। এবার ডাটা বসায় হিসাব। না রুটের ব্যাপারে কত এটা কি আছে, রুটের হিসাব করার রাস্তা আছে। দেখো রুটের ব্যাপার সেবার যখন থাকবো তখন কিরকম হবে। আচ্ছা দেখি তোমার কি আছে, রুটের হিসাব করারও একটা ব্যাপার আছে। আচ্ছা আমি যেহেতু রুটের ব্যাপার সেটা আছে, আমি একটু ডাটা বসাই। এই ফাইনাল ইকুয়েশন আছে আমরা ভ্যালু কো s কত 6 into 10 to the power minus 2 6 into 10 raised to minus 2 equals to half into t কত e is 2 into 10 to the power 4 2 into 10 to the power 4 q naught q not or electron charge 1.6 into 10 raised to minus 19 m m is 19 into 10 to the power Minus minus 31 into t square। ঠিক আছে। আচ্ছা 9.1 something না তার মানে এই আছে। ঠিক আছে এ পয়েন্টের ব্যাপার সেটা বলতেছে। তাহলে আমরা কি দাঁড়াইতাছি, is it to the half the value side নিয়ে সব রিমুভাই দিই, শুধু t স্কয়ার এ দিয়ে রাখি। 6 into 10 to the power minus 2 into 2 9 into 10 raised to minus 31 by 2 into 10 to the power 4 into 1.6 into 10 to the power minus 19 equals to t square। ঠিক আছে। আচ্ছা 2 রে 2 কাটা দিতাছি। এবার 6 into 9 divided by 1.6 power এর হিসাব শেষ হলো 10 to the power minus 2 10 to the power minus 31 to the power minus 4 into 10 to the power 19 equals to t square। ঠিক আছে তাহলে এটার হিসাব করছো। 27 আচ্ছা হিসাব না কইরাও দেখো এটা স্কয়ার নাম্বার, এটাও স্কয়ার নাম্বার।
চিন্তা ভাবনা করতে হইব আর 6 9 এটারে 16 দিয়া আর একটা 10 টু দি পাওয়ার -1 দিয়া এটারে 1.6 তো এটারে 16/10 লাগুন যায় তাহলে 10 টা ঘুরে আচ্ছা হ্যাঁ হ্যাঁ উঠে যাব আচ্ছা থাক নাই পরে করব রেজাল্ট এইখানে পাওয়ারের হিসাব করে ইয়ার এ দেখো 37 37 এর থেকে 19 বাদ 80 10 টু দি পাওয়ার 80 ঠিক না 33 37 17 এর থেকে 19 বাদ দাও 10 টু দি পাওয়ার -80 কেমনে স্যার আমি পয়েন্টটা উঠে দিছি আচ্ছা পয়েন্ট আমি এখনো সরাইছি না কারণ পাওয়ারে যদি 15 13 এইরকম রাখো রুট করতে ভেজাল হয়ে যাবে এই কথা শুনো এই এদিকে মন দিয়ে শুনো এই যে পাওয়ারটা আছে পাওয়ারটারে কোনো সময় 10 টু দি পাওয়ার -17 বা -19 বা 25 এরকম অর্ডে রাখবা না অর্ডে রাখলে রুট করতে ভেজাল হয়ে যাবে না ঠিক আচ্ছা তাহলে এইবার আমার টি কি দাঁড়াইবে রুট করে লাইতাছি তাহলে এটা 10 টু দি পাওয়ার -9 এটা 1.6 এর রুট করলে কত হইতো 0.4 না 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 রুট তো হইতো না রুটই হইতো না এটা পয়েন্ট না লাগবে পয়েন্ট ভালো ঠিক আছে স্যার রুট 10 দিয়ে দিব তাহলে এটা স্যার রুট 10 আইবো আচ্ছা এটা লামসাম একটা হিসাব সেরা 10 টু দি পাওয়ার -9 পাতা না আচ্ছা এটা 54/1.6 না 54 इससे तो उल्टा होता है शीट ना सर हमारे डेरोटा দিয়ে মাল্টিপ্লাই डेरोटा দিয়ে মাল্টিপ্লাই নিচে আছে আচ্ছা এটা তাই লিখতেছে 540 না লাভ হইব 16 এইবার এটার রুট লাভ এটার রুট সেটা লাগছে তাহলে নিচেরটার রুট তো 4 540 ধারে কাছে সংখ্যা কত স্কয়ার নাম্বার 540 ধারে কাছে 24 স্কয়ার 576 24 স্কয়ার 576 23 স্কয়ার তার ধারে কাছে 23 স্কয়ার কত হয় দেখো আমি রুটের হিসাব কইছিলাম ওইটা কেউ নজর দিছো না 9 529 ঠিক আছে তাহলে 23/4 লাম সাম লিখতাছি 4 দিয়ে 23 রে ডিভাইড করলে কত হয় 5.66 ডাউজার কত হয় 5.7 আই বলছো তো স্যার 5.75 into 10 to the power -9 ঠিক আছে এই রেজাল্ট তার রেজাল্টের লগে ডিফারেন্স হইছে তার 585 আমরা 5.7 কথা বুঝা গেছে না তারপর পরীক্ষা তো ক্যালকুলেটর মাইটা না আমি এক্সাক্ট তার রেজাল্ট আনতে পারবো দেখো আমি পয়েন্ট এক্সাক্ট তার রেজাল্ট আনতে পারবো ওইদিন আমি রুটটা দেখাইছিলাম কেউ নজর দিছো না 540 রুট করবা ঠিক তো এবার দেখো 540 ধারে কাছে কি আইছে 23 স্কয়ার মানে 529 বাকি রইল কত
মাইনাস করো 11 হইলো এটার রুট কত 23 এবার 11 যে আছে এটার নিচে তার ডবল বসাই দাও 46 ঠিক আছে তাহলে 23 পয়েন্ট এটা করলে কত ক্যালকুলেটরে কারণ যে কয়টা এক ঘর বাই বিরাকো 11 by 46 0.2 তাহলে 23.02 তাহলে 23.02 রে 4 দিয়ে ডিভাইড করছন দেখো কি আয়ে হ্যাঁ 5.7 এই জিনিসটা রাখো কিন্তু শিক্ষা অনেক কাজে লাগবে কোনটা এটা এটারে কি করবা যেই নাম্বারটা আছে তার ধারে কাছে স্কয়ার নাম্বারে যাবা বেশি না তার থেকে কম তাহলে এটার ধারে কাছে স্কয়ার নাম্বার হচ্ছে 23 মানে 529 23 স্কয়ার বাকি রইল কত 11 তাহলে এটার স্কয়ার লিখে নিলাম 23 এবার এটা এখানে কি করব 11 আছে এখানে যা লিখছি তার ডবল দিয়ে এটা ডিভাইড করব তাহলে 11 রে 46 দিয়ে ডিভাইড করলে কত হইতাছে 46 যায় না 2 দিয়ে 92 আমার আর বেশি দরকার নাই 0 পয়েন্ট তারা কি করছে এই করছে তো এখানে একটা 10 টু দি পাওয়ার -9 এর নিচে এটা পয়েন্ট এখানে করছে কত প্রবলেম মানে আমি ওই তুমি 6 টাকে আর কার্টুনে আর 2 দিয়ে মাল্টিপ্লাই করে ডাইরেক্ট করে দিয়েছো এর জন্য 5.75 আমি এটা তো 2 দিয়ে মাল্টিপ্লাই করে 12 করে তবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আচ্ছা নেক্সট দেখছো ঠিক মতো করলে মজা হবে মজা নিতে যদি টেস্ট না নাও টেস্ট নিতে ফিল করতে হ্যাঁ নেক্সট an electron falls through a distance of 1.5 centimeter এবং ওটাতে দুইটা পার্ট আছে একটা পার্ট আমি করামু আর একটা পার্ট তোমরা বাড়িতে ক্লাস করো an electron falls through a distance of 1.5 centimeter in a uniform electric field of a magnitude 2 into 10 to the power 4 Newton per coulomb 4 figure দেওয়া আছে আমি এঁকে দেব the direction of the field is reversed by keeping its magnitude unchanged and a proton falls through the same distance to stop compute the time of fall in each case আমরা এখানেই শেষ
কিন্তু তার রেজাল্ট যখন আমরা বার করব একটা হিউজ ইম্পর্টেন্ট ইনফরমেশন পাবো। ঠিক আছে, এই ইনফরমেশনটা হালকা নেই, কারণ বাকি পার্টটা যখন তৈরি হবে একটা পার্ট আগে করা হবে। ঠিক আছে, কালকে হইতো না, কালকে কার সামনে প্রবলেম তাহলে সানডে কয়টা 9টা তোমার সামনে হইতো না, তাহলে সানডে ক্লাসের ভিডিও আনি পাবো তোমরা সানডে তোমার কি কোনো স্যাটারডে দিয়ে দিত না, সানডে তে হইতো। আচ্ছা সানডে রাত্রে সানডে তোমরা সকালে। আচ্ছা তাহলে নেক্সট সানডেটা ভিডিও দেখে দেবা আর তারপরে ভিডিওটা দেখতে আসি শুরু করা হবে। আচ্ছা সানডে ক্লাস শেষই করা হবে। আচ্ছা পরে 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 তাহলে এইসব কথাবার্তা পরে আগে দেখা যাক। ফার্স্ট এই ছবি দেওয়া আছে, তাহলে বুঝতে পারছো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে। ঠিক আছে, তো এবার কি কইছে একটা ইলেকট্রনের এদিক থেকে বল করানো হইছে। সেপারেশন দিয়া দিছে এই দুইটা এর মধ্যে 1.57। এবার কি বার করতে কইছে টাইম অফ টাইম দিতে। তাহলে দেখতেছো এই ডিসটেন্স দেওয়া আছে s is equal to ut plus half at square, মানে মোদ্দা ফর্মুলা আমার আইবো আর রেস্টের থেকে বল হইতাছে ut বাদ যাইবো, তাহলে মোদ্দা ফর্মুলা আইবো half at square। ঠিক আছে, তারপরের পার্টে কি কইছ অঙ্কটা দেখ। এইবার তারপরের কেসে কি করছে ইলেকট্রিক এই ই এর ম্যাগনিটিউড সেম আছে, ডাইরেকশনকে রিভার্স করে দিছে। ঠিক আছে, এবার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, এবার এইভাবে প্রোটন ফল হইতাছে মানে প্লাস। ঠিক আছে, তাহলে এই পার্টটা আমারে কইরা দেখো, এই পার্টটা ইলেকট্রনের পার্টটা হ্যাঁ হ্যাঁ কই দিয়া যাইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রোটন ফেলেছে কেন তোমাকে কি করেছে, কার ডাইরেকশন চেঞ্জ করে দিয়েছে না, কোশ্চেনটা পড়ো। তুমি হয়তো ভাবতেছো আরে নিচের চার্জ নেগেটিভ পড়বো কেমনে, হ্যাঁ এখানেও তো নিচের চার্জ পজিটিভ পড়বো কেমনে, কিন্তু কথা হইতাছে নিশ্চয়ই মাসের ব্যাপার আছে। মেডিকেল সোয়েড্রপে কি কইছিলাম একটা ইলেকট্রন ঢুকলেই কি ব্যালেন্স হয়ে গেছে, একটা ইলেকট্রন ঢুকলেই কি ব্যালেন্স হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এইটার মাস বেশি আছে যার লাগি এটা ব্যালেন্স করতে পারতাছে না। কি হ্যাঁ রুট তো হবে, কি কত আসছে 15 ইনটু হ্যাঁ
টু দি পাওয়ার থ্রি 3 আন্ডার রুট তো থাকবেই, তাহলে তুমি তো এটা কাজ করতে পারতা না, করা যায় না। মাস 9 into 10 কি ইলেকট্রনের মাস? হ্যাঁ ওটাই হলো। তুমি কি বলছো? এ রে পাল্টাইছো নি ওমা, যে বিদ্যিকা পাইছো এ রে ইয়ে দিয়ে পাল্টাই দিব না, f বাই m, তারপরে এই F টাকে আবার ই কি ইনটু কিউ নট। না না তুমি কি দুনিয়া তো ভর্তি না এগুলো। সেম আগের মতোই পাল্টাতে হবে। ইলেকট্রনের মাস দেখো দাগ দিয়ে দিয়েছি আগের অঙ্ক দাগ। পয়েন্ট না না অনেক বেশি, -9। হ্যাঁ ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড কত দেওয়া আছে? 2 × 10⁴ Q নট চার্জ অফ ইলেকট্রন 6 × 10⁻⁹ মাস অফ ইলেকট্রন +31 into c স্কয়ার, তাহলে t স্কয়ার হইব এই 1.5 into 10⁻² into 2 into 9 into 10⁻31 by 2 into 10⁴ 1.6 into 10⁻⁹ এই আইব t স্কয়ার। তাহলে 2 কাটা যায়, হিসাবে কি থাকতেছে t স্কয়ারে 1.5 into 9 by 1.6 और থাকতেছে 10⁻², 10⁻31 into 10⁻⁴, 10⁻90 স্কয়ার 15 into 9 by 16 এটা করা অনেক সহজ, তাহলে -18। তো আমি এখনো ক্যালকুলেটর ইউজ করছি না। t স্কয়ার এটারে তো এখন যায় 3/4, 15 এর রুট কত হইব? 15 এর ধারে কাছে সংখ্যা 9 মানে 3 আরো 6 বাকি থাকলো, 9
9 plus 6 9 এর root 3 স্যার 9 মানে ভালো একটু নিয়ে আসছিলেন আমাকে মনে আছে then you get 3 point something দেখা যাক তাহলে পয়েন্ট গুলো সরে যাবে হ্যাঁ 1.5 আর 1.6 সেম পয়েন্ট আছে সেম পয়েন্ট আছে আমি 15 এর রুট 3 যা 3.9 নিয়ে আনতেছি ক্লিয়ার বলছেন তো 4 যা 16 হয়েছে বলা আর ইনটু 10 টু দি পাওয়ার -8 রুট করলে -9 3.8 নিতে পারো 3.8 এটা বললে এখানে সলিউশন সাইড 11.4/4 into 10 raised to -9 28 এর ডিভাইড করলে 4 গুণ 8 হ্যাঁ 34 4 8 32 into 10 to the power -9 সেকেন্ড তাহলে হচ্ছে 2.9 চলো হ্যাঁ 14/22 11.4 ऐसे তাহলে সেকেন্ড হইছে সেকেন্ড পার্টটা কি সেম হইব কি চেঞ্জ হইব কি চেঞ্জ হইব সেকেন্ড পার্টও সেম এবার প্রোটনের ফল হইতাছে এন্টায়ার অঙ্ক একরকম থাকবো শুধু একটা জিনিসই পাল্টাইবে প্রোটনের মাস জাস্ট প্রোটনের মাস চেঞ্জ হইব এই লিখিত এদিকে জাস্ট এই যে প্রোটনের মাস চেঞ্জ হইব প্রোটনের মাস কত 1.6 into 10 to the power -27 জাস্ট এই জায়গাটা চেঞ্জ হইব 1.67 into 10 to the power -27 এটা কইরা রেজাল্টটা বার করব সানডেতে নিয়ে আসবা তাতে একটা জিনিস ইনফরমেশন পাইবা ঠিক আছে তাহলে দেখা হবে আবার সানডে